ক্যাপ্টেন অফ দ্য শিপ রাফি ভাইয়া যেভাবে করে জিনিসটাকে বিশ্বান করেছে, সবকিছু মিলে দর্শক পছন্দ করেছে এবং সেই সাথে শাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে। ভাইয়া রাখলেই নয়, সবাই কিন্তু মানে সবারই একটা এক্সপেকটেশন থাকে যে প্রথম সিনেমা দিয়ে মানে লাইমলাইটে আসবে, অনেকেই সেই চেষ্টাটা করে, সবাই ব্যর্থ হয়। সে জায়গা থেকে আপনারা কিন্তু এক ধাপ আরো এগিয়ে গেছেন, তো পরবর্তী সময় আমরা কিভাবে পাচ্ছি স্যার? পরবর্তী সময় কিভাবে পাবেন এটা তো আসলে এখনো দর্শকদের উপর ডিপেন্ড করে এবং সেই সাথে আসলে আদৌ রাফি ভাইয়া তার অন্যান্য সিনেমায় আমাকে কাস্ট করবেন কিনা, কিংবা আমাদের যিনি যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরো অনেক অনেক সিনেমা করবেন। তো এটা আসলে অলসো দর্শকদের উপর ডিপেন্ড করে। দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি, পছন্দ করছেন সবাই। সো বাকিটা দেখা যাক। আপু আপনি লিচুর গান করার পরে অনেক ব্যবসায়িকরা অনেক মানুষ বলতেছে আর লিচুর দাম নাকি বেড়ে গেছে। লিচুর সহজ লিচুর বাগানে পারফর্ম করছে, আমি তো লিচুর বাগান করি নাই। মানুষ হলে লিচু বাগানে কিন্তু নাচতে তো এই গানটা মানুষের ভালো লাগছে এবং এই গানও কিন্তু রেকর্ড করছে। লাগুড়া থেকে অল্প সময় 1 কোটি ভিউ অলরেডি হয়ে গেছে। আমরা দেখছি, আমার মনে হয় এটাও আমাদের আগের 2টা গানকে রাফি ভাই তুফান করলেন, তাণ্ডব করলেন না, তাণ্ডব তো যেহেতু আমরা জানি যে সামনের বছর আবার আপনার সিনেমা আসবে অবশ্যই, এটা আমাদের প্রোডিউসারদের সাথে কথা বলে অবশ্যই আপনাদের ভিতরে প্ল্যানিং চলছে, এটা আমরা বুঝি। রাফি ভাই তুফান করলেন, তাণ্ডব করলেন, এরপর কি ঘূর্ণিঝড় নিয়ে আসবেন কিনা? সিনেমাতে তো একটা ঘূর্ণিঝড় চলছে, আমরা যারা দেখছি লাস্টে তাণ্ডবই ঘূর্ণিঝড় যখন দেখবেন আপনাদের মনে হবে। তো আমরা আসলে সিনেমাটা কিন্তু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ থাকে, তো আপনারা সব টুইস্ট যদি এখনই জেনে যান ভালো লাগবে না। আরো 7 দিন যাক, আমরা আপনাদেরকে নিয়ে একটা শো করবো, সেই শোতে আমরা ঘোষণা দিব। সিনেমার নাম পাচ্ছি বেশি না, সিনেমার নামগুলো মানে নামগুলো সিলেকশন কিভাবে হয়? সাইক্লোন তুফানটা জন্যই তুফান ছিল, এটা একটা নাম পাওয়ারফুল। এবং তাণ্ডবটা আমাদের যে মানে তুফানটা যখন হিট হতো আমার কাছে মনে হচ্ছিল যে টি ওয়ার্ডটা আমাদের লাগে, তখন আমরা টি দিয়ে আরেকটা নাম রাখা তাণ্ডব। জানি না এর নাম থাকতে পারে, সামনে কি হবে জানি না। গল্প ডিমান্ড যেটা করে সেটা, আমার গল্পের নাম সুরঙ্গ ছিল, দামাল ছিল, একটা গল্প একটা নাম লাগবে। তো সামনে দেখি সাকিব আমি বলেছিলাম একটা জায়গা, আমি লিচু খুব একটা পছন্দ করি না, কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল এবং হ্যাঁ এবং এত সুন্দর একটা গান। তাহলে কি এটার কারণে আবার লিচু খাওয়া শুরু হবে? হতে পারে, এখন দেখা যাবে। বিভিন্ন মানুষ তো দেখছে আমাকে মানে লিচু কিনে তারা ছবি পাঠাচ্ছে। আচ্ছা রাফি ভাই একটু জানতে চাই, সেটা হচ্ছে যে লিচুর বাগান লিচু সিজনে করেছেন, ধন্যবাদ, কিন্তু দর্শকের জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে লিচুর বাগান যখন লিরিক্সটা যখন কথাটা আসছে লিচুর বাগান, এই জায়গাতে সাবিলা নূর এবং সাকিব খান দুজনকে দর্শক চেয়েছিল যে লিচুর বাগানে সিকোয়েন্সটা যেন আসে, ওইখানে যেন শুট হয়, শুধু একেবারে আইটেম সঙ্গে আমরা সিনেমা বানাই, সিনেমাটা ডিরেক্টরের ভিশন থাকে, মনে স্বপ্ন থাকে, তাই না? আমার সিনেমাটা আমার মতোই হবে, দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না, এটা কিন্তু খুব স্বাভাবিক। আমি একটা গান বানালাম, আপনার মনে হতে পারে সেটা আমি বানালে এরকম হইতো, এটা আপনার চিন্তা, মানে দর্শককে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচু বাগানের জায়গায় গানটা হলে ভালো হইতো, আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম মানে ভালো, আমি এরকম বানাইছি। আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন, বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস, আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম, অনেক হিট আইটেম সং হিন্দি সিনেমাতে থাকে। আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান, যেটা বাংলাদেশের মাটির গান, এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন। প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন দুষ্টু কুকির মতো গান না, দেখেন আমরা চাইলে একটা দুষ্টু কুকি রিপিট করতে পারতাম, আমরা চাইলে লাগে উড়োদোলাকে রিপিট করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি, আমরা দেশি গান নিয়ে আসছি।
এবং এই গানটা 1000 বছরের পুরনো গান এবং এটা আমাদের নিজস্ব গান। তো আমরা সামনে ওই কাজটা করার চেষ্টা করবো। কিছু যদি সমালোচনা হয় তার মধ্যে কিছু যায় আসে না, কারণ আমাদের দেশে আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করবো। যে আপনারা যদি খেয়াল করে দেখেন, তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে, ওরা কিন্তু লোকটি পড়ে সিনেমা, ওরা ওদের কালচার করে। আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই, কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না। বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি, যেভাবে এই গানটা মানুষ হিট করেছে, যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে, সামনে ইনশাল্লাহ আমরা এরকম আরো নতুন নতুন বাংলা গান, যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করবো। কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে, সারা পৃথিবীর মানুষ আমাদের সিনেমা দেখে। আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে। ভাইয়া, একটা প্রেক্ষাগৃহে মনে হয় ভাঙচুর হয়েছে বা একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, এই জায়গা থেকে আসলে এই দর্শকদের উদ্দেশ্যে আপনাদের তাণ্ডব থেকে বার্তাটা কি? কালকে আমরা এটা নিয়ে আচ্ছা, আমাদের পরিদর্শক ঠিক আছে, বলে দিয়েছে ঠিক যে আছে। কেউ শৃঙ্খলতা করবেন না, টিকিট না পাইলে কেউ ভাঙচুর করবেন না। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সবাইকে।